Allah 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 তাড়াতাড়ি সবাই হাজির হয়ে যাও Allah Allah আরো সবাই ঢোকো Allah 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 যারা বাইরে আছো সবাই ঢোকো Allah 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 না কষ্ট দেবে না আমি আছি Allah 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 সবাই এসে পরিচয় দাও আমি তোমাদের সবাইকে মুক্ত করে দেবো এবং ভালো ব্যবস্থা করে দেবো Allah 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 জুবান খুলে কথা বলো সালাম দাও আমারে Allah 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 সবাই ঢোকো 4% ঢুকছো কারো সবাই ঢোকো ওর মেলা দিনই করে না তো কিন্তু এই রোগীটার কত বছর হবে এই যে এই ঝামেলা হয়েছে তার মেয়ের মুখে শুনে বলো তো 10-12 বছরের বেশি হবে হ্যাঁ কে মানিক দেখে কুমুল্লা বন্দি করে রাখছেন আর ভালো করে এরপরে যে আমার মার এই অবস্থা সংসারে অশান্তি সালমাইয়ে নিয়ে এই যে বলতেছে কি এসে বলো কে নেবে আমার কাঙ্গালি বুদা রে আমার নাই রে এ দুঃখ নির পৃথিবীতে নাই কে রে জালাম দোকানি সময় দাও না না কোনো কষ্ট হবে না কিচ্ছু থাকবে না আমার দ্বারা এসে শোনো ওই যে বলতেছে আমি কেমনে আসিব শত সাগর নদী তার রে অগ্নি পার হইব আমি কেমনে ও সদাগার রে কেন রাখেছে সে গুরু বল না আমারে আমি আসি বড় কাঙ্গালি আমি আসি ওই না দুরুদাসে ওকে সব আমি ঠিক করে দেবো কোনো টেনশন নাই বল এক এক করে বল কি সমস্যা কাছে বলবো রে আনা জালাম দোকানি হইছে রে রাস্তার পাগল রে কেমনে আসবে ঘরে রে আমারে বল না তাই রে রাস্তার পাগল হইছে ডালার গায় এর সমস্যা হয়েছে কেন বল আর তোকে বন্দি করে একটা আছে বল সব আমি ছাড়াই আনবো আর পুরো ঘটনা বলে এদের সংসারে অশান্তি হলো কেন এই সংসার ধ্বংস হলো কেন তারপরে স্বামী মরলো কেন এর মেয়ের এই যে মেয়েটা আছে এই মেয়েটার এই শরীরে এত ডিস্টার্ব কেন এগুলো সব বল আমার কাছে নাই কোনো কিছু আমি শুধু সুবলা পড়ে আসি রে গুরু জানিয়া কানে ডাকছি আমার কাছে নাই কোনো
সুরে সব আমি ফিরিয়ে দেবো। আমি সব হারা হইছি রাস্তার পাগল রে আমি হইছি এখন লাংছি আর খাইতে আসি বাকি রে। আমি সব ফিরিয়ে দেবো, তো বলছি তো সব ফিরিয়ে দেবো। সব তোদের যে যে অবস্থায় ছিল সেই অবস্থা তোরা পাবি সব। আর ঘটনাগুলো বল, বন্দি কেটে কেটে আছে বল, নাম বল। আছে আমার জননী মা বুড়ি রে, আছে আমার ছোট বুড়ি রে, আছে আমার আব্দুল কাদের জিলানি রে। আমি কেমনে থাকিব ওই না করে। আর কেটে আছে, আরো আছে তো বল, আরো কেটে আছে। আমি কেমনে যাব রে আমি সাদাগারে মাঝিতে। তোমার নাম বলো, তোমার নাম বলো, তুমি কেটে তোমার নাম বলো। আল্লাহ আল্লাহ হক মৌলা আল্লাহ। তোমার নাম বলো, পরিচয় দাও, সালাম দাও, তারপর আমি সব দেখতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বলেন তোমার নাম বলো। আমি সাধারণ একজন মানুষ আসছি, আমার কেউ নাই, আমার কেউ আসেনি, আমি সাধারণ একজন। ওই তো তোমার নাম বলতে তো হবে, গুরু মানছো যখন তোর নাম বলতে হবে না, আমি সব ঠিক করবো। অবশ্যই বলবো, আইসি যখন তোর নাম তো বলতেই হবে। হ্যাঁ, আর কোথায় কি সমস্যা আমি সব এখন ধরে নিয়ে এসতেছি, সবারই ছাড়াই নিয়ে এসতেছি, তোমার টেনশনে কিছু নাই। ওদের আমি সবারই এখন নিয়ে আসবো, ঠিক আছে? নরজ, তোমার নাম নরজ আলী আইছে। নরজ আলী। তোর বাবার নাম কি? বাপের নাম আইবেরি, মার নাম ফদিজান। তোমরা ভাই বোন কয়জন? 7 জন। তোমার মা বন্ধে নাকি? আমার দুটো মা বন্দি। আর ওই যে আব্দুল কাদের জিলানী তোমার কি হয়? সে আমার নানা। না না, মা বন্দি, নানা বন্দি। আর ওই যে মনসা বন্দি আছে নাকি? আমার কেউই নাই, আমি শুধু একাই সুবলা ঘুরি বেড়াই। না সে করো, কিন্তু বন্দি মনসাও আছে না? মনসা বন্দি, যত বুড়ি বন্দি, বুড়ি মা বন্দি, সবই তো বন্দি। সব বন্দি হয়ে গেছে। আমি এখন ছাড়া আনবো? যদি আল্লাহ রহমত করে, গুরুর যদি দয়া বাসনা হয়, যদি আনবে তুমি বুয়া। আচ্ছা, আমি এখন তোমাদের ছাড়াই সবাই নিয়ে আসবো, একটু ধৈর্যতে থাকো, ঠিক আছে? আচ্ছা তুমি বলো তো, এই মেয়েটার কি সমস্যা হয়েছে, তুমি একটু বলে দাও তো। আমরা এখন বলার কোনো কিছু নাই, কিছু বলতে পারবো না। যাই আছে গুরুর কাছে না আছে, সে সব কিছু সমাধান করিয়ে দিতে পারে। সেকেন্ডের বিষয়, সেকেন্ডের বিষয় সে করিয়ে দিতে পারে। আচ্ছা, এটা তো বসছো তাহলে। আপনি একটু বলেন যে কোন জন্য আইছে। আচ্ছা, এর স্বামী মরছে কিভাবে একটু বলো তো, তোমরা তো তখন ছিলে, বলো। আর স্বামীরই মারিয়ে ফেলাইছে। আর হয়েছিল ক্যান্সার। ক্যান্সার তো ক্যান্সার উপসর্গ। হয়েছিল, ক্যান্সারের জন্য সারা দেশ বিদেশে ফকিরির মতন ঘুরে বেড়াইছে, কোনো অক্ষয় হয়নি। আর তাকে পিঠে গাছড়া বেরিয়ে করছিল, এলি বুঝুরি কাছে। হ্যাঁ, তারপরে তারা পথে আসি নাই, তারা যে ওই লাইনে যায় না, তারা ডাক্তারি ঘুরে বেড়াইছে। এটা তো আমি প্রত্যেকদিন আপনি বলে দিয়েছিলাম, বুঝছো, যে তোমার স্বামীরে কিন্তু বান মারি মারছে। একটা মহিলাতে বান করছিল। হ্যাঁ, পুরুষ না, মহিলা। মহিলা, হ্যাঁ। তা এটা হয়তো বিশ্বাস পাইছে কিনা জানি না, এই জন্য আর কি তোমাদের দিয়ে একটু শুনে দিলাম জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, তুমি ভিডিও ধরে বসবো, আমি ওদের ছাড়াই আসবো এখন। আমারটা একটু জিজ্ঞেস করেন। আচ্ছা, ওরা এসে বলবেন, এত তুমি ভিডিওটা ধরো, আমি ওদের ছাড়া, হ্যাঁ ভালোভাবে ধরো, আমি ছাড়াই আনতে, আমি ওদের সবাই ছাড়াই আনতেছি, বুঝছো? তোমাদের যারা আছে, ওর বাপের ক্ষমতা আছে একটাই রাহা, তুমি যখন উস্তাদ বানছো আমারে, আর কি তোমাকে কেউ ক্ষতি করার ক্ষমতা এই পৃথিবীতে কেউ নাই, বুঝছো? উপরে আল্লাহ আর আল্লাহ রসুলের উপর ভরসা করে বললাম, আমি বাবা পাগলাপি, বুঝছো? আমার তো চেনো না তোমরা। সব চিনি আমরা,
চেনে না আদম যায়। হুম বাবা পাগলা বিড়ির কি ক্ষমতা জানো? সে কথা তো বলে গেল, যদি মন করেন সেকেন্ডের বিষয় পানি করে দিতে পারে মেয়েটারে, হুম মেয়েটা বিষয়ে অসহায়। দেবো দেবো, কিন্তু ওদের ভিতরে একটু আছে, বিশ্বাসের ঘাটতি আছে, বুঝছো? না না না, এইটা ভুল করে, কোনো কিছু নাই। আচ্ছা তোমাদের নানা নানি সবাই আমি ছাড়াই আনতেছি, তুমি চোখ বন্ধ করো, তুমি একটু পাশে যাও। ওরা চলে আয় তাড়াতাড়ি এখানে। আব্দুল কাদের জিলানী, চলে আসো সব দলবল নিয়ে, তোমাকে মুক্ত করে দেওয়া হলো। তোমার মহল নিয়ে চলে আসো, আচ্ছা চলে এসে আসো, লোকশৈলী ঢুকে বলো কি সমস্যা, বলো। সবাই কথা বলো। আব্দুল কাদের যান, কথা বল তাড়াতাড়ি। সব ঢোকো, শৈলী ঢোকো, সবাই আসো। এতদিন বন্দি ছিল, কি অবস্থা হয়েছে বলো সবার। যে বন্দি করছে তারও ক্ষতি করার চেষ্টা করবো, তারে ছাড়বো না। তাকে আমি আঘাত করবো, তোমাকে কিছু করা লাগবে না। হয়তো তোমরা এসে কথা সবাই ঢোকো তাড়াতাড়ি, কথা বলো আমার সাথে, এত সময় আমি নেবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে তুমি বলো? তাহলে বলো তোমার ইতিহাস বলো, এতদিন কি অবস্থায় ছিলে আমরা শুনবো। আমার পাগলি অতি রকম দয়ালু, দয়া খাটাতে গেছিল তার বাবার পুকুর থেকে, সেই জায়গাতে আমাদের বন্ধু করে রেখে দিয়েছে। মানসিক পর মহাপাত বেশি রকম করে, অনেক ভাই বেশি করে। তোমরা কতদিন বন্দি ছিলে? আমরা 9 বছর। 9 বছর। এখন আর কে সবাই আইছো তো? হ্যাঁ, বুড়িমা আসেনি। কেন বুড়িমা আসলো না কেন? বুড়িমা আসেনি, আসতে হবে। আমি তোমার তো উপকার করলাম না ক্ষতি করলাম? বুড়িমা আসেনি, সে বাজারে বেশি দিয়েছে। না না, এই বুড়িমা আসো, বলো পাগলা পিঠ ডাকে, উস্তাদ ডাকে, বুড়িমা আসতে হবে তো। আমি ডাকছি, আমি তোমাদের মুক্ত করছি, তা আমার ডাকে সাড়া না দিলে এটা অন্যায় হবে না? আমি কি তোমাকে সাথে জোর করব? বলো, উস্তাদ কখনো জোর করতে পারে? হ্যাঁ আইসে বুড়িমা, কি আইসে? হ্যাঁ ওই তাই তো করছে, আমার দরবারে ঢুকছে। ডাক দাও বুড়িমারে, ডাক দাও। যে উনি তো রাগ হয়েছে যে এই আদম কেন এতদিন ছাড়াই নেই, বা উনি যায় নেই, এত কষ্ট পাইছে নাকি? হ্যাঁ বুড়িমা ঢোকো, বলো, তুমি তো বুড়িমা, বলো, কথা বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মা কেমন আছো তুমি? হ্যাঁ, তাহলে বসছো, আমি কেডা? গুরু মানছো? হ্যাঁ, আব্দুল কাদের গুরু মানছো? আবার ওই যে আর একজন আছে বুড়িমা, সে আমি তার বুড়িমাই বললাম। হ্যাঁ, জেঠু বুড়ি। আর গুরু মানছে? আচ্ছা, তাহলে যখন মানছো, তোমাকে আমি উপকার করলাম না ক্ষতি করলাম? উপকার হয়েছে। আমরা আমাদের গত মুশকিল হয়ে গেছে, গতরে বাতাস লাগছে, আমরা এতদিন বন্দি হয়েছিলাম কারাগারে। আমি তোমাদের আরও কিছু করে দিচ্ছি, তোমাদের টেনশনে কিছু নাই। তোমাদের যে শারীরিক অসুস্থতা বা শারীরিক যে ক্ষয়ক্ষতি হয়েছে, তোমাদের যে অসুবিধা হয়েছে, আমি সব ঠিক করে দেবো। তোমাদের অন্য টেনশনে কিছু নাই। আমি সেই পাগলা ভিড়, বোঝো না? আমার হুকুমে সব কিছু আল্লাহর রহমতে তামিল হবে। তাই তোমরা সবাই আমার একটু সালাম দেবা না? আমি গুরু না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গুরু ভক্তি দিতে হয়, এটা তো বোঝো। অবশ্য সব কিছুই বুঝি আল্লাহর রহমতে, আল্লাহর দান। ফার্স্টেই তোমার পাগলি এসে গুরু বলে আপনারে বলছে যে আমি শিষ্য হব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই জন্য তো আমি এত তোমাদের ছাড়াই আনার জন্য ব্যস্ত হয়েছি। তোমার পাগলি তো আমার বলি নাই কিন্তু, ঠিক আছে? ওই যে এটা আসছিল যে তোমাদের সন্তান নাতি বুড়িমার না, হ্যাঁ, না না, এই যে এনে
আগে আসলো প্রথম, সে এসে বললো যে ছাড়াই দেন গুরু। আমি ছাড়াই জানতে পারছিলাম তোমাদের পূর্ণিমাতে ছাড়াবো, বুঝছো? তা যাও, আল্লাহ ভরসা, আল্লাহ সবারই মঙ্গল করুক। আগে আগে দিলাম, যেহেতু বন্দি জীবন কী জীবন সেটা যে বন্দি হয় সে জানে নাকি। জি তোমরা বাগেরহাট থাকো না? যাই হ্যাঁ খানজালিতে থাকি আমরা। হ্যাঁ, আমি সেই জন্য তো বলতেছি তোমরা থাকো খানজাহান আলী মাজারে। জি আর জটু মাথায় কনে? দুটো মাথায় এসে মা ফাতিমার বেটে। হ্যাঁ, আমি সেই জন্য তো বলতেছি। আর তোমাদের মনসা কোথায়? মনসা আমার এসে হ্যাঁ মনসা ও বাগেরহাট। হ্যাঁ, আর এটা এটা জেলালি থায় কোনটা? জেলানিতে এসে মিরপুর। আচ্ছা, তা তোমরা সবাই এখন, আমি কিন্তু তোমাদের গুরু, যে সময় ডাকবো সেই সময় আসবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর এই দরবার শরীফ তোমাকে, এই দরবার শরীফ আজ থেকে তোমাকে, এটা পাগলা পীরের দরবার শরীফ মানে কি তোমাদের সবাই দরবার শরীফ, এটা নিজের দরবার শরীফ মনে করতে হবে, সবসময় আসা যা করতে হবে। আর আমার সেনাপতির সাথে পরিচয় হবা সবাই, ঠিক আছে? নাহলে তো তোমাদের আচ্ছা, ঢুকতে ঠিক দেবে না। আছে। দেখো না চারি সাইডি কারা রয়েছে, দেখছো ঢুকবার সময়? আমার সমস্যা নেই। রাখো এক মিনিট। এই তোমরা এই জায়গা প্রবেশ করার আগে বাধা পাওনি? তাইছে। পাইছিলে? হ্যাঁ হ্যাঁ, তা দেখছো কেটা কারা কারা আছে এখানে? দেখছি। সব তো দেখতে পারো নি, কিছু তো দেখছো। না, না, সাধারণ এই। হ্যাঁ, তাই আমার ওই যে সে দ্বিতীয় দরবার শরীফ পাগলা ওই যে খানজাহান আলী মাজারের পাশে, তুমি এই যে পূর্ণিমায় যাবা, বুঝছো? এই পূর্ণিমা কয় তারিখে মনে আছে তোমাকে? যদি বাড়ির থেকে যদি পারিয়ে ওঠে তাহলে আমার পাগলি যাবে। পারিয়ে উঠবে, সেটা আমি দেখবো, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। 6 তারিখে শনিবার, প্রথম যেহেতু তুমি শিষ্য হইলে ওই জায়গায় যাইতে হয়, ঠিক আছে? তোমাদের দরবারে তোমরা যাতে হবে, ওখানে আমি রুগী দেখি, ওই জায়গায় আমার দরবার শরীফ আর একটা আছে, বুঝছো? ওখানে না, এই সামনে শনিবার, কালকে যে শনিবার 1 সপ্তাহ আছে, 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা তাই তোমাদের মধ্যে লিডার তাহলে কেটা, বুড়িমা না জটামা? যতমা জটামা। আমি তো সবাই ডাকবো না, আমি তো একজনে ডাকবো, তাই না? যতমা সবারই দেখে বেড়া যাবে না। না, আমি সবাই অত মনে রাখা, আমার তো লক্ষ লক্ষ কোটি কোটি শিষ্য, তাই না? আমি জটামাকে ডাক দিলে তোমরা দলবল নিয়ে, জটামা তুমি হাজির, জটামারের সামনে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জটামা তুমি কেমন আছো? আসি ভালো আছি, খুব ভালো আছি। হ্যাঁ, তা তুমি তো এই দলের লিডার, তাই তো? জি তাহলে আজ থেকে তোমরা সবাই আমার শিষ্য, শিষ্যতা আমি গ্রহণ করাই দেবো। এটা তো মৌখিক হলো, এই শিষ্যতা গ্রহণ করতে কিছু নিয়ম আছে, তো জানো জটামা? জি ওটা খানজাহান আলী মাজারে যে এই সে 6 তারিখে শনিবার যাইও, আচ্ছা ওখানে যে তোমাদের ওই যে এলাকায় তো আমরা যাই, আমার শিষ্যরা থাকে, আরও শিষ্যরা সবাই পরিচয় হবা, ঠিক আছে? আচ্ছা ওখানে জাতি অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা আমার দরবারে আছে, তোমার থাকার ব্যবস্থা আছে, সব কিছু আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যাওয়া আসা ভাড়া তো তোমাকে নিতে হবে, তাই না? এই ব্যবস্থা তোমার করে দেবা। আচ্ছা জটামা, তুমি বলো তো এই মেয়েটার শরীরে কী সমস্যা হয়? বাবা তুই একটু এদিক আমার উস্তাদগুলো সব থেকে ভালো, সব এখানে না। শিখছে, কোনোদিন বড় হইতে পারে না। না, সেটা ঠিক আছে, কিন্তু তোমরা দুই এক কথা বলো, এই জিনিসটা একটু এইভাবে বের মা, এই ভিডিও বের। আমি এই ভিডিও করতেছি, তো এই ভিডিওটা সারা বিশ্বের মানুষ দেখবে, যেহেতু আমি বললে তো আমি তো বলতে পারবো, কিন্তু তোমার মুখ দিয়ে বললে আর একটু সুবিধা হবে, বুঝছো? বলো। দয়া করো আল্লাহ রাসূল আল্লাহ রে, তো তুমি একটু মিশিয়ে বলতে। তুমি দয়া করো রে, তোমরা দয়ার সাগরে পড়িস রে মায়া গো, নাই তোমার কোনো কিছু রে মা জননী, আমি কেমনে যাইব ওই সাগর পার করিয়া, তুমি মা জননী নিজ দহসে নিজ কাপাল পুরাইছ গুরু আমার পাগলির কান দশনা রে,
কেমনে মা জননীর পাখি দিস তুমি ওই না নরকে এ যায় রে পাগলি ও কি নরক জানিস না রে মুসলমানের টিকারে পাগলি খানা সরে নাই রে মুসলমানের কোনো কিছু সকাল বানা বলে আমি রাজা বকিল বিনা বলে আমি বকিল রে নাই রে কোনো ঠিকানা ওই না নরকে যাইয়া পড়ছরে মাসি পাইবা না গে কুল পাইবা না কুল হইছে তোমার কালাহারি না পারিবা স্বামীর কুল তাকিতে না কুল পাইবা তুমি মায়ের স্থান হইতে কয়বার তোমার মারিছে গাইনি রে মাসি বলো তুমি রে অতি ভালোবাসা দাও রে মাসি অতি কোন করে তোমারে এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখবেন দয়া করিয়া লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার কি আমার শ্বশুর বাড়ি থেকে হ্যাঁ, দিছে? আপনারা দেখেন সরাসরি এই মহিলাটা দীর্ঘ 10-12 বছর আগের থেকে সমস্যা তৈরি হয়েছে, তা আমরা নিজেরা শুনলেন। এনার কাছে কিছু ভালো জিন ছিল, তাদের বন্দি করা হয়েছিল। আমি উপরে আল্লাহর রহমতে দেনার দেন আমি তাদের ছাড়াই নিয়ে আসছি। ওনারই মেয়ে এই যে আছে একজন ভালো একটা মেয়ে, এরও অনেক সমস্যা তৈরি হয়েছে, এর কাছে অনেক খারাপ জিন ছিল, তাদেরও আমি বন্দি করছি। অনেকে হত্যা করা হয়েছে, কিছু বাইরে আছে, তারাও কিছুটা কিছু ডিস্টার্ব করতেছে। আমি শুধু জিনের রুগী দেখি না, আমি উপরে আল্লাহ চাইলে সব ধরনের রুগী দেখি। আমার দ্বারে আইসে উপরে আল্লাহর রহমতে কিছু বলা লাগে না। আল্লাহর রহমত থাকলে আমি সব কিছু বলে দিই। আপনারা দয়া করিয়া যে যেখান থেকে দেখবেন লাইক এবং কমেন্ট করবেন। এখন সরাসরি এই আমার এই বর্তমান নতুন শিষ্যতা গ্রহণ করছে, এই শিষ্যর মুখেই শোনেন। আচ্ছা, আপনার এক এক করে তোমরা নাম বলো, আবার একটু নাম বলো। কোথায় আমার থাক? দুটো বুড়ির আটকায় ঠিয়েছিল, আমার বুড়িমাকে আটকায় ঠিয়েছিল, আব্দুল কাদের জেলানির আটকায় ঠিয়েছিল আজ 9 বছর আগে। আমরা তারা সবাই আল্লাহর রহমতে আমার ইস্তাদের কারণে আমরা খালাস পেয়েছি অথবা মুক্তি পেয়েছি আল্লাহর রহমতে। আমরা যতদিন বাঁচবো এই দরবার শরীফে ততদিন থাকবো। বলো, আমরা যতদিন এই পৃথিবীতে আল্লাহ রাব্বিল আলামিন রাখে এতদিন আমরা থাকার চেষ্টা করবো অথবা থাকবো। আচ্ছা, এক এক করে নাম বলো, কে কে আসছো তাকে নাম বলো। এক একজন সামনে এসে এক একজন নাম বলো। বুড়িমা আইছে, জটু বুড়ি আইছে, আব্দুল কাদের জেলানি আইছে, নরজ আইছে, এই সরিষ্ণে। কে কে আসছো সালাম দিয়ে কথা বলো। জালাল আইছে, এখন তো আরো আইছে, ওই যে আরো আসতেছে। বলো, তোমাকে দলে তো আরো আসতেছে। ফাজিল দিয়ে তোমাকে দলের দেখছো আরো ওই যে অনেকে আসতেছে, এটা টের পাইছো? তাদের 3টে গ্রুপ, তো 3 গ্রুপইতে একখানে হয়েছে। যাকে যাকে তোমরা ঢুকোবা তাকে তাকে ঢুকো। তোমাদের দায়িত্ব, এটা তো আমার দায়িত্ব না, এটা তোমার দায়িত্ব। বুড়িমা, এই জটা মা নাকি মুরব্বী? জটা মা, তোমার দায়িত্ব এটা। তোমরা যারে যারে রাখবা তোমাকে দলে, তাকে তাকে রাখবা। যাকে মনে করবা খারাপ তাদের আমারে বলবা, আমি তাদেরকে সরাই দেবো অথবা বন্দি করে ফেলবো। ঠিক আছে? তারা যদি সহিষ্যে না যায় তাদের আমি বন্দি করে রাখবো। আমার পাগলি হ্যাঁ, বাড়িও অসুস্থ, ক্লান্ত হয়ে যাচ্ছে, শরীর মারি নিয়ে যাচ্ছে। হ্যাঁ,
আচ্ছা তাহলে এখন তোমরা কে কোথায় থাকো এটা বলো, তারপরে আমি তোমাদের মুখ থেকে মানে চলে যাই না। আমরা বাগেরহাট থাকি, মা ফাতেমার এই জায়গা থাকি, খানজাহানিতে থাকি। এটা কোন জায়গা থাকো নাম বলো, নাহলে মানুষ বুঝবে কীভাবে। জটুবুড়ি থাকে ইসি খানজাহানিতে, হ্যাঁ জটুমা থাকে মা ফাতেমার ঘাটে, আব্দুল কাদের জেলানি থাকে ময়মনসিং কোন মাজারে? কালুগেদির মজারে। আর শাহজালালও আসতেছি, দেখছি কি এসে জমিয়ালা চলে আসছে জাতি ভোটে। আর